হাই এভরিওয়ান, অ্যানাদার নিউ রেসিপি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আম তেলের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবে না, ফুল দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমটা ভালোভাবে খোলা শুদ্ধ ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কেটে নেব। আর একটা আমের 6টি টুকরো করবে, তোমরা চাইলে 4টিও করতে পারো। আমি 6টা করেছিলাম। তো সেজন্যই বলছি যে তোমরা যেটা তোমাদের মন চাইবে তোমরা সেটাই করবে। তো তারপরে আমি বটির সাহায্যে আমটা কেটে নেব। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখার সময় একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করতে আরও দ্বিগুণ বেশি ভালো লাগবে। আর তোমরা যদি না করো তাহলে ভিডিও করতে কিন্তু ভালো লাগবে না। তো সেজন্যই বলছি আমাকে একটু সাপোর্ট করো, আমিও একটু চাই বড় হতে। তো চলো, এইটুকু এই বলার আর কিছু না। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো তারপরে আমি ভালোভাবে আমটা কিন্তু বটির সাহায্যে কেটে নিচ্ছি। আর আমটার মধ্যে এত পরিমাণে শির হয়ে গেছিলো যে কাটা যাচ্ছিল না। তো তাও কিন্তু বটিটা দেখতে হবে, তো সেই জন্য কাটা হয়ে গেল জলদি। তো তারপরে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু বেশি হলুদ দেবে না, আমার মতো ভুল করবে না, অল্প একটু হলুদ দেবে, ঠিক আছে? বেশি হলুদ কিন্তু তোমরা দেবে না। তো দেখো আমি কিন্তু আবারও হলুদ দিয়েছি, কিন্তু এই ভুলটা কিন্তু তোমরা করবে না। অসুবিধা হয় না, তবুও তোমরা দেবে না। তো তারপরে এই যে সকালে দিয়েছিলাম আর বিকেলবেলা এই লুকে এসেছে। আর আগের 2 দিন আগের শুকানো আম রয়েছে, তার সঙ্গে জয়েন্ট করে আম তেলটা করব। তো চলো, তারপরে শুকনো কলায় দিয়ে দেবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে। আমার পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তোমরা তেলটা এমনভাবেই দেবে যেন আমগুলো তেলের মধ্যে ডোবা থাকে। আর অবশ্যই কাচের বয়নে রাখবে। কাচের বয়নে রাখলে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবে, খেতে পারবে, কোনো বিকট গন্ধ হবে না, ঠিক আছে? তো তারপরে এই যে তেলের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে দেখবে ফুটে উঠবে, তখনই কিন্তু আমগুলো দিয়ে দেবে, যাতে কালো না হয়ে আসে। কালো হয়ে আসলে খেতে ভালো লাগবে না। তো তারপরে ভালোভাবে নাড়িয়ে নেবে। নেওয়ার পরে একটা মশলা দেবে, যেটা হচ্ছে তোমরা মশলা দিতেও পারো কিংবা না দিতেও পারো, আমি দিয়েছি। তো মশলা হচ্ছে দেবে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি। শুকনো কলায় ভেজে নিয়ে শিলনোড়াতেও পেস্ট করতে পারো কিংবা মিক্সারেও গ্রাইন্ড করে নিতে পারো। তো তারপরে মিশিয়ে দিলাম। আর আমার রিয়াকশানটাই দেখতে পাবে। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। আর আমার রিয়াকশানটা দেখো কেমন অসাম।